শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তব্যেই বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা হবে তার প্রথম কাজ। কারো ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি আরও বলেন, তার উপর আস্থা রাখতে। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। তা আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। এর আগে বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অন্য 2 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সাথে সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন। এরপরে তিনি বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলেন। অবসান ঘটিয়ে আমরা কিন্তু দেখছি সেই প্রস্তুতি এবং তার দেশের যে বিষয়ে যে প্রস্তুতি এবং তার গাড়ির উপরে। কথা শেষে প্রোটোকলের বিশাল গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসার পথে রওনা দেন ডক্টর ইউনূস। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানাতে অপেক্ষমান হাজারো জনতার ঢল নামে। সেই সাথে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দরের চারপাশ। এদিকে আজ রাত 8:30টায় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হবে বলেও জানা গেছে, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন ডক্টর ইউনূস। এই সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলেও গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রফেসর ডক্টর ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে আজ রাতেই কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন। আমরা দেখছি যে অন্য যারা আছে তারা কিন্তু ডক্টর ইউনূসকেও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি কিন্তু বিশাল গাড়ির বহর নিয়ে তিনি বের হয়েছেন। আমরা যতদূর জানি যে আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করবেন ডক্টর ইউনূস। মোহাম্মদ মৃদুল ইসলাম মৃদুল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।